বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। আমি বললাম, ভাই, আমি যা করছি তুই আমাকে তা করতে। আমি অনেক দিনের উপোস। তোর দুলাভাই আমাকে অনেক দিন ধরে কিছু দেয় নাই। আমি খুব ক্ষুধার্ত, আমি খুব পিপাসিত। ভাই, তুই আমাকে একটু শান্তি কর, আমি তোর কাছ থেকে একটু শান্তি চাই। সে বলল, আপু, আমি তোমার আপন ছোট ভাই। আমি বললাম, ছোট ভাই তো কি হয়েছে? জীবনে এমন কিছু মুহূর্ত আসে তখন কে ভাই, কে বাবা, কে কাকা তা ভাবার উপায় থাকে না। তখন একটিমাত্র জিনিস মানুষের বিবেকে কাজ করে, আর তা হল একটু শান্তি। প্লিজ ভাই, কথা না বলে তুই আমাকে একটু শান্তি কর। অনেক দিন ধরে আমার মনটা অশান্ত হয়ে আছে। আমার ছোট ভাইকে বাচ্চা মনে করে আমি সুযোগ দিয়েছিলাম। তারপর আমার ছোট ভাই আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি উর্মিলা আক্তার ঘর্মি। আমার ডাক নাম ঘর্মি। আমার বর্তমান বয়স 25। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি বলবো সেটি আমার বাস্তব জীবনের গল্প। তখন আমার বয়স ছিল 19। আমি দেখতে অনেক সুন্দরী, লাবণ্যময়ী এবং আবেদনময়ী ছিলাম বটে। আমার ফ্যামিলিতে শুধুমাত্র আমি, আমার ভাই এবং আমার মা বাবা ছিলেন। মোট সদস্য সংখ্যা ছিল 4 জন এবং আমি ছিলাম সবার বড়। আমার ভাই ছিল আমার ছোট, তার বয়স ছিল 15। আমার ছোট ভাইয়ের নাম সাগর। সে ক্লাস 10-এ পড়ত। সে দেখতে অনেক কিছু ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম এবং স্নেহ করতাম। তাকে দেখতে একেবারে নায়কের মতো চেহারা ছিল। তাকে দেখলেই আমার অন্য কিছু করতে মন চাইত। আমাদের পরিবারের সবাই খুব সুন্দর ছিল। আমি যেমন সুন্দরী ছিলাম, আমার ভাইও আমার মতোই সুন্দর ছিল। আমার মা বাবা অনেক সুন্দর ছিল। আমার ছোট ভাইয়ের চেহারাটা এতই কিউট যে তাকে দেখলেই আমার আদর করতে মন চাইত। মাঝে মাঝে আমি আমার বিয়ের আগে বিভিন্ন অজুহাতে তার সাথে বিভিন্নভাবে মজা করার চেষ্টা করতাম। বিয়ের আগে মাঝে মাঝে সে আর আমি একসাথে থাকতাম। প্রায় আমি তার কাছে থেকে ভিন্ন কিছুর স্বাদ নেওয়ার চেষ্টা করতাম। সে তখন খুব ছোট ছিল বিধায় খুব একটা বেশি বুঝত না। সে দেখতে অনেক সুন্দর হওয়ায় আমি তার প্রতি অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু তা কখনো প্রকাশ করতে পারিনি। মনে মনে অনেকবার তাকে কাছে পেতে চেয়েছিলাম, তার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিলাম এবং তার কাছ থেকে অনেক ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস হয়নি বলার। কারণ সে তো আমার ছোট ভাই, যদি কাউকে বলে দেয়। যাই হোক বন্ধুরা, এভাবে কাটছিল আমার দিন। আমার যখন বয়স 10, তখন আমার বিয়ে হয়ে যায় আমার এলাকা থেকে অন্য একটা গ্রামে। আমার যেখানে বিয়ে হয় সেখান থেকে আমাদের গ্রামের দূরত্ব ছিল প্রায় 8 কিলোমিটার। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়ি চলে যাই। সেখানে সংসার শুরু করি। প্রথম আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত। এমন ভালোবাসা দিত, মনে হয়েছিল যেন আমি স্বর্গে আছি। প্রথম যেদিন সে আমার কাছে আসতে চাইবে, তখন তো আমি খুব ভয় পেয়ে যাই, কারণ সে আমার থেকে বয়সে ছিল অনেক বড়। যেই কথা সেই কাজ। প্রথম দিন সে আমাকে এমনভাবে দিয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বিয়ের 2-1 মাস আমার খুব ভাল লাগছিল। সে আমাকে খুব শুকিয়ে রাখছিল, কিন্তু এই সুখ আমার আর বেশি দিন রইল না। আমার কপাল খুবই খারাপ ছিল যে আমার বিয়ের কিছুদিন পরেই আমার স্বামীর গোপন একটি রোগ ধরা পড়ে, যার কারণে আমার স্বামী আমার কাছে ঠিকমতো আসতে চাইত না, আমাকে ভালোবাসতে চাইত না। আমার প্রতি তার কোনো ফিলিংস কাজ করত না, আর মাঝে মাঝে আমার সাথে খুব খারাপ আচরণ করত। আমার স্বামীর এই আচরণে আমি খুব কষ্ট পেতাম। আমি জানি না সে কেন আমার সাথে এরকম আচরণ করত। তার আচরণে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করি। আস্তে আস্তে তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। সে আর আগের মতো আমাকে ভালোবাসে না। রাত হলেই সে কোনো না কোনো অজুহাতে
আমার কাছ থেকে দূরে থাকতে শুরু করে। আমি যখনই তার কাছে যেতাম ভাবতাম আজ তার সাথে সময় কাটাব, আজকে আমরা স্বামী স্ত্রী মিলে একটু রোমান্টিক সময় পার করব। কিন্তু আমি চাইলে কি হবে, তাতে তার কোনো সাড়া পাইনি। আমি যতই তার কাছে যেতে চাইতাম সে আমার কাছ থেকে বিভিন্ন অজুহাতে অনেক দূরে থাকতে শুরু করল। সে এখন আমাকে বিন্দুমাত্র সময় দেয় না। তার আচরণে এতটা পরিবর্তন দেখে আমি খুব বিস্মিত হই। আমাকে ভালোবাসার তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। রাতে কিংবা দিনে সে কখনই আমার সাথে আকর্ষিত হওয়ার চেষ্টা করত না। আমাকে সবসময় সে ইগনোর করতে শুরু করল। তার এসব দেখে আমার মনে অবস্থা আরো খারাপ হতে লাগল। তারপরেও আমি ভালো ছিলাম। যাক শত হলেও সে তো আমার স্বামী, আজ আমাকে ভালোবাসে না, কিন্তু কাল তো ভাসবে। একদিন আমি ভাবলাম, যেহেতু তারা আমার প্রতি কোনো টান নেই, আজকে তাহলে আমি তাকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য তাকে আমি নিজেই উদ্বুদ্ধ করব। আজকে আমি তার কাছ থেকে আমার অধিকার আদায় করে নেব। সেদিন রাতে আমি অনেক চেষ্টা করার পরেও তার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি। সেদিন রাতে আমি অনেক কষ্ট পেয়েছিলাম।